পুবলু ব্লগসের আরেকটি ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত। আমি সুস্মিতা। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। চলে এসেছি এই বাড়িতে। তো শাশুড়ি মা বললেন সকালবেলা যে উনি রেশন তুলতে যাবেন, কারণ অনেক দিন ধরে রেশন তোলা হয়নি। অনেক দিন ধরে মানে হচ্ছে এই মাসের রেশনটা তোলা হয়নি। তো উনি সেটা তুলতে যাবেন। অনেক দিন তুলবে বলছিলেন, কিন্তু তোলা হচ্ছিল না, সময় হয়ে উঠছিল না। তো আমি বললাম যে ঠিক আছে যান, যা কাজ আছে আমি করে নেব। পুবলু ঘুমালে, তো পুবলু ঘুমিয়েছে আর আমি এই কাজগুলো সেরে নিচ্ছি। প্রথমেই ওর জামা কাপড়গুলোকে আগে ধুয়ে নেব, কারণ জামা কাপড়গুলো যদি তাড়াতাড়ি না ধুয়ে দিই শুকোবে না। অবশ্য এখন গরমকাল, গরমের যা তাপ থাকে, মানে যদি ছাওয়াও থাকে সেটাতেও কিন্তু শুকিয়ে যায়, যেহেতু সুতির জামা কাপড় আর একদম হালকা জামা কাপড়ই আমি পুবলুকে এখন পরাই। তো ওই জন্য হয়ে যায়। আর পুবলু সেই 6 মান্থের জামাগুলো এখনও হচ্ছে, কারণ পুবলুর রোগা সোগা, ও কোনো মোটু বাচ্চা নয় বা হেলদি বাচ্চা নয়। তো ওই জন্য আমার বাচ্চার এখনও ওই জামাগুলোই হয়ে যায়। আর তাতে আমার কোনো দুঃখ নেই যে হেলদি বাচ্চাই হতে হবে, মোটু ছোটো বাচ্চাই হতে হবে, এমনটা কোনো কথা নয়। বাচ্চা যদি সুস্থ থাকে সেটাই সবচেয়ে বড় কথা। তো ডাক্তারকে যখন আমি বলেছিলাম যে হ্যাঁ ওয়েটটা একটু কম আছে, তো ডাক্তার বলেছিল যে ও খেলছে কি না দেখবেন। যদি ও খেলে বা ওর যদি অ্যাক্টিভিটিসগুলো ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা নেই। তো আমি যখন দেখেছি যে হ্যাঁ ওর অ্যাক্টিভিটিসগুলো অলমোস্ট সব কিছু ঠিকই আছে, তো ওই জন্য আমি কোনো দিন আর ডাক্তারকেও বলিনি। আর যে এসে বলে যে আমার, অনেকেই এসে বলে যে রোগা বাচ্চা, তখন আমি বলি হ্যাঁ ঠিক আছে, পরে ও যখন নিজে খেতে শিখবে তখন ও মোটা হয়ে যাবে। কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে পুবলুর, আর এখন বাসন কটা রয়েছে সেগুলো মেজে নেব। কি বলুন তো, রান্নাঘরের জায়গাটা একটু ছোট, স্ল্যাবটাও একটু ছোট বলে কি হয়, বাসন রাখতে ভীষণ সমস্যা হয়। আর বাসন রাখার আমাদের কোনো স্পেসও নেই। তাই জন্য কি করি, আমরা বাসনগুলোকে মেজে নিয়ে আগে স্ল্যাবের ওপর তুলে দিই, তারপর বেসিনটাকে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নেওয়ার পর একটু শুকনো হয়ে যায় বেসিনটা, তারপরে তার মধ্যে বাসনগুলোকে আমি জল ঝরাতে রেখে দিই। এরকম করেই আমার শাশুড়ি মা কাজগুলো শিখিয়েছেন, তাই আমি শাশুড়ি মায়ের মতোই করি, আমি নিজের মতো করি না। আর এই যে জলের বোতলগুলোকে পরিষ্কার করে করে রাখি, যে কাপড়টা রয়েছে ওটা দিয়ে মুছে মুছে রাখি, আর ওটা দিয়ে এবং স্ল্যাবটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবো, আর গ্যাসটাকেও পরিষ্কার করে নেবো। ছেলে যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণে আমাকে ঝটপট করে কাজগুলোকে সেরে নিতে হবে, কিন্তু তবে আস্তে ধীরে, কারণ একটু আওয়াজ হলেই আমার ছেলে উঠে যায়। তাই আস্তে ধীরে যতটা সম্ভব করার চেষ্টা করি, কিন্তু তাও না আওয়াজ যতই আস্তে আস্তে করার চেষ্টা করি না কেন, ঠিক কোনো না কোনোভাবেই আওয়াজ হয়েই যায়। রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি, এবার এটা মুছেছি সবে, যেহেতু তাই ভিজে ভিজে রয়েছে, একটু শুকালেই একদম পরিষ্কার লাগবে। আর যেহেতু রান্না হয় এখানে, তো নিচটা না একটু তেল চিটচিটে হয়ে যায়, কারণ টাইলসের তো নিচে অনেক কিছু পড়ে, মানে তেল মশলা অনেক কিছু পড়ে। আর যেহেতু আমাদের স্ল্যাবটা একদম মানে প্লেন, তো গোটানো নয়, মানে গোটানো মানে আমার বাপের বাড়িতে রয়েছে ধারগুলো না অনেকটা গোটানো, জানি না ওগুলোকে কী বলে।
তো ওই রকম গোটানো থাকলে হয়তো নিচে তেল চিটচিটে ভাবটা হতো না, কিন্তু এটাতে হয় যেহেতু সব কিছু নিচে পড়ে। ওগুলো নিচে সবসময় হামাগুড়ি দেয়, তাই জন্য নিচটা পরিষ্কার রাখতে হয়। আর যে কোনো ছোটো জিনিস না ও মুখে তুলে খেতে যায়, তো তুলে নেয় সঙ্গে সঙ্গে ওটা মুখে দেওয়ার জন্য, তো ওই জন্য সবসময় পরিষ্কার রাখতে হয়। আর শাশুড়ি মা তো চলেই এসছেন, আর যেহেতু রোদ ভীষণ বাইরে, তাই একটু গ্লুকন-ডির জল করে দিলাম। আর আমি তার আগে স্নান করে নিয়েছিলাম। মা ফিরে এসে বললো যে রেশন দোকান বন্ধ আছে, তাই রেশন আর তোলা হয়নি। তো মা অনেকগুলো সবজি বাজার করে এনেছে, আর পুবলু যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমি সবজিগুলোকে ধুয়ে নেবো। এই যে টমেটোগুলো এনেছে, দেখুন টমেটোগুলো পুরো ছোটো ছোটো চেরির মতো লাগছে, চেরি ফলগুলো হয় না ওরকম লাগছে। তো আজকে এই পর্যন্তই। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।